Hello friends, good morning. I am going to discuss the first perfect continuous tense. I am going to discuss the first perfect continuous tense. Look at the board. First perfect continuous tense is used for an action that began a certain point in the past and continued up to that time. আবার পড়ছি। First perfect continuous tense is used for an action that began a certain point in the past and continued up to that time. অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, দেখো বন্ধুরা, মনোযোগ দিয়ে তোমরা শোনো। আবার পড়ছি। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানেও যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে থেকে চলছিল তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হয়েছিল তার সিম্পল পাস্ট টেন্স হয়। ঠিক আছে বন্ধুরা, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে থেকে চলছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এই টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন ব্যবহৃত হবে, তারপরে মূল ভার্ব তথা প্রিন্সিপাল ভার্ব তথা ভার্বের বেস ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, আবার বলছি, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, একদম ইজি। টেন্স নিয়ে অনেক ছাত্রছাত্রী মনের মধ্যে একটা খটকা জাগে, এটা বোধহয় খুব কঠিন। ঠিক আছে, না আসলে কঠিন না, এটা খুব ইজি। একটু মনোযোগ সহকারে তোমরা যদি আমার এই ক্লাসগুলি দেখো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা অন্তত প্রতিদিন অন্তত 15 মিনিট আমার এই ক্লাসগুলি দেখো, দেখবে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। আর টেন্স না জানলে তো তোমরা সেন্টেন্স গঠন করতে পারবে না। তো টেন্স ছাড়া কি সেন্টেন্স গঠন করা যায়? যায় না তো। এর জন্য টেন্স জানা একান্ত প্রয়োজন। একটু নিয়মিত তোমরা আমার ভিডিওগুলি দেখো, ক্লাসগুলি দেখো, একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, আমি এখানে আলোচনা করেছি একবার, আবার দেখো। সাবজেক্ট, প্রথমে কি বলবে? সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে, দেখো 1 নাম্বার একটা সেন্টেন্স লিখেছি, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম। তাহলে কোন কাজটা আগে থেকে চলছিল? ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা আগে থেকে খেলছিলাম। ঠিক আছে, দেখো, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম, তাহলে আমরা খেলা করছিলাম। ঠিক আছে, we had been playing, we had been playing, আমরা খেলা করছিলাম। ট্রেনটি ছাড়বার পূর্বে we had been playing before the train started.
এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স। ওকে, আর উই হ্যাড বিন প্লেয়িং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে অতীতকালে একটা বিশেষ সময়ের পূর্বে দুটি কাজ সংগঠিত হয়েছিল। যে কাজটা আগে থেকে চলছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা পরে সংগঠিত হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা কি করছিলাম? আমরা খেলা করছিলাম। উই হ্যাড বিন প্লেইং বিফোর দি ট্রেন স্টার্টেড। ওকে, তারপরে দেখো দ্বিতীয় সেন্টেন্স, আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলুম তখন সে উপন্যাস পড়ছিল। তাহলে কোন কাজটা আগে থেকে চলছিল? আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলুম তখন সে উপন্যাস পড়ছিল। তাহলে আমি তার সাথে দেখা করতে যাওয়ার আগে থেকেই সে উপন্যাস পড়ছিল। এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলুম তখন সে উপন্যাস পড়ছিল। আগে থেকে উপন্যাস পড়ছিল, সে উপন্যাস পড়ছিল, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো বন্ধুরা, ই হ্যাড বিন, আমি এখান থেকে লিখছি, দেখো ই হ্যাড বিন উপন্যাস পড়ছিল, ই হ্যাড বিন রিডিং a novel. He had been reading a novel. সে উপন্যাস পড়ছিল যখন আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। হ্যাঁ, when I went to meet him. দেখুন, he had been reading a novel. সে একটা নোবেল পড়ছিল। when I went to meet him, যখন আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। ঠিক আছে, আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন সে উপন্যাস পড়ছিল। তাহলে ই হ্যাড বিন রিডিং এ নোবেল when I went to meet him. এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স। ওকে, তারপরে দেখো নাম্বার 3, ওই সময় নিখিল 2 মাস ধরে উপন্যাস লিখছিল। ওই সময় নিখিল 2 মাস ধরে উপন্যাস লিখছিল। দেখো, at that time মানে সেই সময়, ওই সময় নিখিল 2 মাস ধরে উপন্যাস লিখছিল। তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন। নিখিল হ্যাড বিন রাইটিং a novel for 2 months. MONTHS। দেখো, ওই সময় নিখিল 2 মাস ধরে উপন্যাস লিখছিল। At that time নিখিল had been writing a novel for 2 months. কত মাস ধরে? 2 মাস ধরে, for 2 months। ঠিক আছে, তারপরে নাম্বার 4 দেখো, যখন আমি ছেলেটিকে দেখছিলাম
তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। ঠিক আছে, যখন আমি ছেলেটিকে দেখছিলাম তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। ঠিক আছে, আগে থেকে কাঁদছিল, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন আমি দেখছিলাম এটা হবে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, দেখো যখন আমি দেখছিলাম, when I met, meet মানে সাক্ষাৎ করা, মিটের ফার্স্ট টেন্স met। when I met, ছেলেটিকে দেখছিলাম, when I met him, ছেলেটিকে দেখছিলাম, when I met the boy, when I met the boy, যখন আমি ছেলেটিকে দেখছিলাম, হ্যাঁ, তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। when I met the boy, he had been crying, cry মানে কাঁদা, crying ing যুক্ত হয়েছে, crying for কয়েক ঘন্টা, several hours। দেখো বন্ধুরা, যখন আমি ছেলেটিকে দেখছিলাম তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল। when I met the boy, he had been crying for several hours, কয়েক ঘন্টা ধরে সে কাঁদছিল। ঠিক আছে, আমি এটা মুছে ফেলছি। দেখো তারপরে আরেকটা সেন্টেন্স আমি নিয়ে আলোচনা করছি, একটা সেন্টেন্স, তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল। তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল। কোন কাজটা আগে হয়েছিল? তোমার মা অপেক্ষা করছিল। ঠিক আছে, তাহলে কি হবে? ইউর মাদার had been waiting, wait মানে অপেক্ষা করা, আইএনজি যুক্ত হয়েছে, ইউর মাদার had been waiting for you। দেখো বন্ধুরা, তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল। ইউর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ when you তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে, when you went your friend's house। দেখো বন্ধুরা, তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল। তোমার মা অপেক্ষা করছিল আগে থেকে, এটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইউর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ। ঠিক আছে, ইউর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ when you went your friend's house, তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে, এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, দেখো ইউর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ when you went to your friend's house। ফ্রেন্ড মানে বন্ধু, অ্যাপোস্ট্রোফ এস দিয়েছি, মানে বন্ধুর বাড়িতে, অ্যাপোস্ট্রোফ এস। ঠিক আছে, বন্ধুর, তাহলে বন্ধুর বাড়িতে গিয়েছিল, এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স। আর ইউর মাদার হ্যাড বিন, এটা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা খুব কমই ইউজ হয়, অনেকেই এটার সম্বন্ধে অভিজ্ঞতা কম।
তবু তোমাদের সামনে তুলে ধরেছি। একদম ইজি, একদম ইজি। বুঝতে পারছো তো? এটা অতীতকালে কোনো সময়ের, কোনো বিশেষ সময়ের পূর্বে কোনো কাজ চলছিল, দুটি কাজ চলছিল, এর মধ্যে যে কাজটা আগে থেকে চলছিল সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছিল বা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। একদম ইজি। যেমন প্রথম সেন্টেন্সে আমি তোমাদেরকে দিয়েছি, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম। তো আমরা আগে থেকে খেলা করছিলাম, উই হ্যাড বিন প্লেইং বিফোর দি ট্রেন স্টার্টেড। তো বিফোর দি ট্রেন স্টার্টেড এটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স, আর আগে থেকে আমরা খেলা করছিলাম এটা হয়েছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। ওকে, আর তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আমার এই ক্লাসগুলো নিয়মিত ভাবে তোমরা অন্তত 15 মিনিট দেখো, দেখবে তোমাদের কাছে ইংলিশ একদম ইজি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।